সূরা আল হাশর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাশর মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন। অথচ তোমরা তো একথা কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরাও চিন্তা করেনি। তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু তাদের উপর এমন একদিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনার বাইরে। আল্লাহ সে পাকড়াও তাদের অন্তরে প্রচন্ড ভীতির সঞ্চার করল। ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এদের নির্বাসনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। যদি আল্লাহ তাআলা ওদের উপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতে পারতেন। অবশ্য তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন তো প্রস্তুত রয়েছেই। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওটা এজন্যই রাখা হয়েছে যে তারা আল্লাহ তাআলা ও তার রাসূলের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছিল। আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইذنিল্লাহ আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইذنিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। এ সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতিক্রমেই। আর আল্লাহ তাআলা অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। وما